আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে 5ই জুলাই, রবিবার, সপ্তাহের প্রথম কর্মদিবস। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের 1530 কোটি টাকা ট্রেড ভ্যালু অত্যন্ত চমৎকার। আমি বলেছিলাম জুলাই মাসে 2000 কোটি টাকার লেনদেন আমরা ইনশাল্লাহ দেখব। তারই ধারাবাহিকতায় খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা দেখতে যাচ্ছি এবং আজকে 43 পয়েন্টেরও বেশি বেড়েছে। যারা আমাদের হোয়াটসঅ্যাপ বাইসেল প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে চান অবশ্যই নক করবেন 0192902291 এই নাম্বারে। আমাদের ফি হচ্ছে 1020 টাকা। এছাড়া যারা মান্থলি 4 দিনের ট্রেনিং প্রোগ্রাম অংশগ্রহণ করবেন 4 শুক্রবার দুপুর 3টা থেকে 5টা পর্যন্ত, অবশ্যই নক করবেন। আজকে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি ডিএসসি এক্স এর ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এইটা কিন্তু চমৎকার একটা ক্যান্ডেল। যেহেতু মার্কেট ফুল একটা আপ ট্রেন্ড র্যালিতে আছে, আমাদের ডেইলি চার্ট এই মুহূর্তে তেমন একটা কাজ করবে না, আমাদের চলে যেতে হবে উইকলি বা মান্থলি চার্টে। এবং আমরা দেখতে পাচ্ছি মান্থলি চার্টের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুবই চমৎকার রয়েছে এবং আমরা যদি এই মুহূর্তে রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে চাই আমাদের মান্থলি চার্টে চলে যেতে হবে উইকলি চার্ট বাদ দিয়ে। এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সের যে গন্তব্য ডেস্টিনেশন সেটা হচ্ছে এই মুহূর্তে 6257 এবং আমাদের সূচকের অবস্থান 5787। তার মানে বর্তমান অবস্থা থেকে সূচক 500 পয়েন্টেরও বেশি বাড়ার পসিবিলিটি রয়েছে। সুতরাং কেন ট্রেড ভ্যালু বাড়বে না? ট্রেড ভ্যালু যত বাড়বে আমাদের ডিএসইএক্স এর যে পয়েন্ট রয়েছে এটা কিন্তু 6000-এর উপর ক্রস করে যাওয়ার কথা রয়েছে, সম্ভাবনা রয়েছে। এখন এই মুহূর্তে মার্কেটের যে ট্রেন্ড সেটা কোন দিকে রয়েছে সেটা যদি আমরা একটু জাস্টিফাই করি, আজকে আমরা দেখব সরকারি কয়েকটি কোম্পানি বেড়েছিল, অ্যাটলাস বাংলা এবং এছাড়াও আরও কিছু কোম্পানি কিন্তু ই ক্যাবস গভর্নমেন্ট কোম্পানি বেড়েছে এবং ছোট ছোট যে কোম্পানিগুলো রয়েছে ইউনিক হোটেলটাও বেড়েছে। ছোট কোম্পানির ভিতর ডিএসএসএল বেড়েছিল, তারপর পিএফ1 ফার্স্ট মিউচুয়াল ফান্ড, অনেকগুলো কোম্পানি, এমএল ডাইং বেড়েছে। অ্যাকচুয়ালি এই মার্কেটে আমি কিন্তু বেশ কয়েকদিন থেকে বলে আসছি যে 10 থেকে 20 টাকার ভিতর যে শেয়ারগুলো রয়েছে এগুলো কিন্তুই ভালো করবে, ডাবল রিডাবল হবে। এবং তারই ধারাবাহিকতা আপনারা দেখতে পাচ্ছেন ডিএসএসএল আজকে অত্যন্ত ভালো করেছে এবং এই যে 10 থেকে 12 টাকা 15 টাকার ভিতরে বা 20 টাকার ভিতরে যে স্টকগুলো আছে এগুলোই কিন্তু 25-30 টাকা চলে যাওয়ার সম্ভাবনা আছে এবং তার একটি লিস্ট আমি আপনাদেরকে এর আগেও দেখিয়েছি। এবং ডিএসএসএল, ইটিএল, বিবিএস, সিলভা ফার্মা, ওয়াংসিরা, গেইল, কুইন সাউথ, শেপার্ড এর ভিতর। এবং এই স্টকগুলোর ভিতরে যেগুলোর ইপিএসটা ভালো আছে, যেমন ডিএসএসএল এর ইপিএসটা কিন্তু 3টা কোয়ার্টারই নেগেটিভ। তা এটা থেকে ভালো স্টক কি হতে পারে? ইটিএল হতে পারে। ইটিএল এর প্রাইস 15 টাকার নিচে এবং ইপিএস খুবই চমৎকার এবং সে কিন্তু ডিভিডেন্ড দেয়। সিলভা ফার্মার ইপিএস নেগেটিভ, ওয়াংসার সিরার ইপিএসটা কোনো রকম আছে, গেইলের ইপিএসও কিন্তু নেগেটিভ রয়েছে আপনারা জানেন। কুইন সাউথেরটাও কিন্তু মোটামুটি রয়েছে, শেপার্ড ইপিএস নেগেটিভ, আইবিপি ইপিএস ঠিক আছে। এখন এই যে কম দামের ভিতরে আমি মনে করি ইটিএলটা কিন্তু আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে এবং এই স্টকটার যেই ট্রেড ভলিউম এবং পার ডে যে ট্রানজ্যাকশন আমরা কিন্তু স্মার্ট মানির উপস্থিতি দেখতে পাচ্ছি। 15ই জুন স্টকটিতে 1,21,00,000-এর উপরে ভলিউম হয় এবং 16ই জুন স্টকটিতে 1,58,00,000-এর উপর ভলিউম হয় এবং তারই ধারাবাহিকতায় আজকে আবারও সে কিন্তু একটা সাইলেন্ট মুড থেকে গর্জে উঠেছে, 1,28,00,000-এর উপর ভলিউম হয়েছে। তাই ইভেন্স টেক্সটাইল বা ইটিএল এই স্টকটা আমার কাছে কম দামের ভিতরে সেরা স্টক মনে হচ্ছে এবং এই ইভেন্স টেক্সটাইলের যে ডেস্টিনেশন বা গন্তব্য সেটা কিন্তু আমরা সরাসরি মান্থলি চার্টে দেখতে পাচ্ছি যে মান্থলি চার্টে তার কিন্তু যে গন্তব্য সেটা কিন্তু 18 টাকার দিকে, 18 টাকা। এবং আপনারা জানেন যে গত মাসে যে ক্যান্ডেলটা হয়েছে তারই কিন্তু দ্বিগুণ ক্যান্ডেল এই মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারই ধারাবাহিকতায়
চলতি মাসের ক্যান্ডেলটা কিন্তু 18 টাকা স্মার্ট মানি নিয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। এখন এই কোম্পানিটার ইভিন্স টেক্সটাইল যেহেতু ভালো, কমের ভিতরে পিবিএস রয়েছে, সিলভার রয়েছে, ডিএসএসএল রয়েছে, এইগুলো থেকে ইপিএস ভালো হচ্ছে ইটিএল এর। এই ইটিএল মূলত ইটিএল ইভিন্স গ্রুপের একটা কোম্পানি। ইভিন্স গ্রুপ আপনারা জানেন, ইভিন্স গ্রুপের আরও একটি কোম্পানি আমাদের মার্কেটে আছে। এই ইভিন্স গ্রুপের হচ্ছে টেক্সটাইল ডিভিশনে টোটাল 3টা কোম্পানি, আর্গন ডেনিম, আর্গন স্পিনিং এবং ইভিন্স টেক্সটাইল। আমাদের মার্কেটে আর্গন ডেনিমটা রয়েছে এবং ইভিন্স টেক্সটাইলটা রয়েছে ইভিন্স গ্রুপের। আর্গন ডেনিম যেটা রয়েছে এটারও প্রাইস হায়ার হায়ার কাছাকাছি অবস্থান করছে এবং এটা 20 টাকা 21 টাকার উপরে, এইটাও ভালো করার পসিবিলিটি রয়েছে। কিন্তু আর্গন ডেনিমের থেকে ইটিএল এর প্রাইসটা তুলনামূলকভাবে কম, কারণ ইভিন্স টেক্সটাইলের আলটিমেট ডেস্টিনেশন কিন্তু আরও অনেক উপরে, সেটা হবে 22 টাকা বা 28 টাকা লেভেল পর্যন্ত উঠতে পারে, 27 টাকা। তবে প্রাথমিক যে গন্তব্য সেটা কিন্তু 18 টাকা। ইভিন্স টেক্সটাইল যেহেতু স্মার্ট মানি ফুল অ্যাক্টিভেটেড রয়েছে এবং ইভিন্স গ্রুপ তারা কিন্তু বাংলাদেশের অনেক বড় একটা গ্রুপ এবং শুধু তাই না, এদের ফ্যাক্টরি গাজীপুরে। এবং আমি মনে করি ছোট টেক্সটাইলের ভিতরে এই কোম্পানি ইটিএলটা মোটামুটি ভালো লাগছে। যেহেতু ছোট শেয়ারগুলো ডাবল রিডাবল হবে, তা আমি মনে করি ডিএসএসএল, ইটিএল, ইটিএলের যেই কনফিগারেশন বা ফান্ডামেন্টাল অবস্থান সেইটা সবগুলোর তুলনায় ভালো। কারণ আমরা যদি ফান্ডামেন্টালি যেটা করি তার রিজার্ভ রয়েছে এবং মার্কেট ক্যাপিটালও মোটামুটি কম, 250 কোটি 262 কোটি টাকা, এবং এটা 14.5 টাকার ভিতরে যদি নেওয়া যায় আমি মনে করি বেস্ট প্রাইস হতে পারে। 30-40% পাওয়াটা খুব ইজি হতে পারে। এই হচ্ছে বিষয়। এমএল ডাইমও আজকে ভালো করেছে, কিন্তু এমএল ডাইমিংয়ের ইপিএসটা নেগেটিভ, যদিও 2025 সালে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ইটিএল 2025-এ 2.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এই হচ্ছে ছোট শেয়ারগুলো। আমরা মনে করি ছোট শেয়ারগুলোর দিকে ফোকাস দেওয়াটা এই মুহূর্তে বেশি জরুরি। বড় শেয়ারগুলো থেকে ছোট শেয়ারগুলো কিন্তু ডাবল রিডাবল হওয়ার পসিবিলিটি খুবই বেশি এবং সবাই প্রচুর পরিমাণে কিনতে পারে, স্মার্ট মানি স্টকটাকে টানতে পারে ছোট শেয়ারগুলো। এগুলো লার্জ ভলিউমে ট্রেড হয়। আমরা যদি আজকের মার্কেটে, ওভারঅল মার্কেটে যদি আমরা টপ ভলিউম দেখি, টপ ভলিউম দেখেন 5 নাম্বারে রয়েছে ইটিএল। মালিক স্পিন টানলে ইটিএল টানবে, টেক্সটাইল সেক্টর। মালিক স্পিন স্মার্ট মানি রয়েছে, ইটিএল স্মার্ট মানি রয়েছে এবং দুইটার ভলিউম প্রায় কাছাকাছি 1,31,31,000, 1,28,00,000। সুতরাং দেখেন এই প্রথম 5 নাম্বারে 3টা টেক্সটাইল, ফেক ডিল, মালিক স্পিন, ইটিএল। তা আমি মনে করি মান ভালো এবং দামে কম, ইটিএলটা ঠিক আছে। যাই হোক, ভালো থাকবেন। নতুন ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।